দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে শুরুতেই রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা। খবরের শুরুতেই আপনাদেরকে জানাচ্ছিলাম যে আজ সংসদে বাজেট উপস্থাপন করা হবে, সেই বিষয়টিকে আসলে প্রত্যেকটি পত্রিকায় গুরুত্ব দেওয়া হয়েছে। ইত্তেফাকেও জাতীয় সংসদে বাজেট উপস্থাপন আজ, অর্থের সংস্থান ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই বড় চ্যালেঞ্জ, এই বিষয়টিকে প্রধান শিরোনাম করা হয়েছে। পাশাপাশি খতিয়ে দেখছি, কেউ দায়ী হলে অবশ্যই বিচার হবে। 17,000 কর্মী মালয়েশিয়ায় যেতে না পারার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী গতকাল সংসদে বক্তব্য দিয়েছেন, সেই বিষয়টিকেও তারা গুরুত্ব সহকারে সংবাদ প্রকাশ করেছে। এছাড়াও নীতিশ নাইডুর লিখিত সমর্থন, টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী। বিরোধী দল বসছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া। এবার আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোতেও বাজেটকেই প্রধান শিরোনাম করা হয়েছে। ছোট হচ্ছে বাজেটের আকার। বাজেট 2024-25 আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে 7,97,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করবেন, যেটি আপনাদের খবরের শুরুতেই জানাচ্ছিলাম। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর খবরটিও গুরুত্ব দেওয়া হয়েছে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মালয়েশিয়ায় কর্মী যেতে না পারার বিষয়ে সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্য। এবারে জোট সরকার গঠনের প্রস্তুতি নরেন্দ্র মোদীর। এবার আমার হাতে রয়েছে দৈনিক বণিক বার্তা। বৈধ আয়ে সর্বোচ্চ কর 30%, কালো টাকা সাদা করলে কর 15%, এই খবরটিকে বণিক বার্তা প্রধান শিরোনাম করেছে। জাতীয় সংসদে বাজেট উপস্থাপন হচ্ছে আজ, এই খবরটিও রয়েছে। মোদীর নেতৃত্বে সরকার গঠনে একমত, এনডিএ শপথ হতে পারে শনিবার, এই খবরটিও বণিক বার্তায় গুরুত্ব সহকারে ছাপা হয়েছে। এছাড়াও রয়েছে আমার হাতে এবার রয়েছে দৈনিক সমকাল। নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা কঠিন নতুন বাজেটে, এটিকে প্রধান শিরোনাম করা হয়েছে। কূটনীতিকদের বিশ্লেষণ, ঢাকা দিল্লি সম্পর্কে আসবে না পরিবর্তন, যেহেতু নতুন সরকার গঠন করা হচ্ছে সেই বিষয় এখানে দেওয়া হয়েছে। এছাড়াও শপথের প্রস্তুতি মোদীর বিরোধী দলে কংগ্রেস, এই খবরটি রয়েছে। এবার আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। সংকট সামলানোর চ্যালেঞ্জ, সংসদে আজ বাজেট পেশ, সেই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। দর্শক, এই ছিল আমার কাছে আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।